বাংলাদেশের নাগরিকেরা এবার থাকতে পারবেন না শিলিগুড়ি এবং মালদার হোটেলগুলিতে। শিলিগুড়ির কোনো হোটেলে কোনো ধরনের ভিসা নিয়ে যদি কেউ আসে তাহলে আমরা তাদেরকে রুম অ্যালাউ করছি না। ভারত সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য এবং সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জেলাগুলির হোটেল কর্তৃপক্ষ। যেভাবে উস্কানিমূলক ভাষণ তারা দিচ্ছেন ওখানকার খুচরো নেতা কিছু, শিলিগুড়ি করিডোরকে অশান্ত করে দেবো এবং 7 সিস্টার্সকে নিয়ে আমরা নিজেদের দেশে জুড়ে দেব বা পশ্চিমবঙ্গকে অশান্ত করব, এ ধরনের কোনো উস্কানিমূলক কথা আমরা মানছি না, মানব না। জানা গিয়েছে উত্তরবঙ্গের 3টি জেলায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। শুক্রবার শিলিগুড়িতে হোটেল মালিকদের পক্ষ থেকে জানানো হয়, ভারত বিদ্বেষী মন্তব্য এবং মনোভাবের বিরোধ জানাতেই এমন অবস্থান নেওয়া হয়েছে। শিলিগুড়ির হোটেলগুলির দেওয়ালে নোটিশ সাটানো হয়েছে, বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ। শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন ভিসা কেন্দ্রগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে, তেমন আমরাও সর্বসম্মতিক্রমেই বাংলাদেশি নাগরিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছি আমাদের হোটেলে। তিনি আরও জানিয়েছেন, শিলিগুড়ি সংগঠনের আওতায় 180টি হোটেল রয়েছে, সব হোটেলেই এই নিয়ম জারি করা হয়েছে। ডিসিশনটা হয়েছে 2024 সালে 9ই ডিসেম্বরে। তখন বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল, তো সেখানে ভারতবর্ষের পতাকাকে অবমাননা করার জন্য আমরা সামগ্রিকভাবে একসঙ্গে বসে সমস্ত হোটেলিয়াররা একটা ভোটিং প্রসেসের মাধ্যমে আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম যে শিলিগুড়িতে কোনো হোটেলেই বাংলাদেশি ট্যুরিস্টদেরকে আমরা রাখবো না। কিন্তু তার পরবর্তীকালে আমাদের কাছে একটা রিকোয়েস্ট আসে যে অনেক লোক আসে যারা এখানে ট্রিটমেন্ট পারপাসে আসে এবং স্টুডেন্ট ভিসাতে আসে, তো তাদেরকে অ্যালাউ করার জন্য। এবং পরবর্তীকালে আমরা সেই জায়গায় একটা রিল্যাক্সেশন দিয়েছিলাম, যারা মেডিকেল ভিসাতে আসবে বা যারা স্টুডেন্ট ভিসাতে আসবে তাদেরকে এখানে আমরা থাকার জায়গা করে দেবো। কিন্তু বেশ কিছুদিন আগে সাম্প্রতিককালে দেখা গেল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ডিসিশন নিয়েছে, যে এখানে সে বলেছে যে বাংলাদেশে কোনো ভিসা সেন্টারগুলো যতগুলোই আছে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই বন্ধ করে দেওয়ার পরেই আমরা অ্যাসোসিয়েশন তরফ থেকে একটা ডিসকাশন করে একটা আলোচনার ভিত্তিকে আমরা ডিসিশনটা নিই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে বন্ধ করে দিয়েছে ভিসা দেওয়া, সেক্ষেত্রে আমরাও যে রিল্যাক্সেশনটা দিয়েছিলাম সেই রিল্যাক্সেশনটা আমরা উইথড্র করছি। তো সেই জন্যই আমরা আজকে জানান দিচ্ছি সবাইকে যে শিলিগুড়ির কোনো হোটেলে কোনো ধরনের ভিসা নিয়ে যদি কেউ আসে তাহলে আমরা তাদেরকে রুম অ্যালাউ করছি না। আর যারা অলরেডি রয়েছে বিভিন্ন হোটেলে তাদেরকে আমরা বলছি, দেখুন আমরা অমানবিক না, আমরা মানবিক জায়গা থেকেই আমরা রিল্যাক্সেশনটা দিয়েছিলাম। কিন্তু কিছু কিছু হোটেলে যারা রয়েছে তারা অন ট্রানজিট রয়েছে, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যদি কেউ ক্রিটিক্যাল পেশেন্ট যদি কেউ থেকে থাকে তাদেরকে আমরা অমানবিকভাবে ফেলে রাস্তায় বার করে দিচ্ছি না। তাদেরকে বলছি যে আপনাদের হয়ে গেলে আপনারা এখানে আর বিন্দুমাত্র দেরি করবেন না, আপনারা দেশে ফিরে যাবেন। তবে অধিকাংশ জায়গায় যেটা দেখা যাচ্ছে যে এখানে শিলিগুড়িতে ট্রিটমেন্টের পারপাসে যারা রয়েছে তারা অন ট্রানজিট রয়েছে, মানে ধরুন কারো সাউথ ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য তাকে যেতে হয়েছে, তো সেই ক্ষেত্রে শিলিগুড়িতে তাকে এক রাত্রি থাকতে হচ্ছে। তো সেটা আমরা মানবিক কারণে আমরা অ্যালাউ করছি, এমন না যে আমরা ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বলে দেবো রাস্তায় দাঁড়িয়ে থাকুন, সেরকম কোনো বিষয় নেই। কিন্তু আমরা ফার্দার যদি কেউ ভিসা নিয়ে আসছে, ফ্রেশ আসছে বা ফ্রেশ আসার তো জায়গা নেই, কিন্তু তাও আসার জায়গা নেই বলাটাও ভুল, যারা আগে ভিসা পেয়েছে তারাও যদি আসে তাহলে তাদেরকেও আমরা অ্যালাউ করছি না। মোট 180টার ওপর আমাদের হোটেলিয়াররা রয়েছে। একেবারে সিদ্ধান্ত একদম আমরা নিচ্ছি না। কতদিন চলবে আপনাদের এটা? আমরা সিচুয়েশন রিভিউ করব, যদি সিচুয়েশন ঠিকঠাক হয় তাহলেই আমরা এই ডিসিশনটা উইথড্র করব এবং তখন অ্যালাউ করব। কিন্তু এখন যা অবস্থা দেখা যাচ্ছে যেভাবে উস্কানিমূলক ভাষণ তারা দিচ্ছেন ওখানকার খুচরো নেতা কিছু, ইলেকশনকে কেন্দ্র করে, তাদের ইলেকশনটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেইখানে আমার কিছু বলার নেই। কিন্তু সেই ইলেকশনটাকে বৈতরণী পার করার জন্য শিলিগুড়ি করিডোরকে অশান্ত করে দেবে, আমি শিলিগুড়ির একজন নাগরিক হিসাবে আমি বলছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে যারা নাকি বাংলাদেশে প্রশাসন চালাচ্ছে বা সরকার চালাচ্ছে তাদের কাছে ওই মেসেজটা পৌঁছানো উচিত যে এ ধরনের ভাষণবাজি যাতে বন্ধ করা হয় ইমিডিয়েটলি, যে শিলিগুড়িকে অশান্ত করে দেবো, শিলিগুড়ি করিডোরকে অশান্ত করে দেবো এবং 7 সিস্টার্সকে নিয়ে আমরা নিজেদের দেশে জুড়ে দেবো বা পশ্চিমবঙ্গকে অশান্ত করব, এ ধরনের কোনো উস্কানিমূলক কথা আমরা মানছি না, মানব না, চোখ রাঙানো তো সহ্যই করব না এবং তার একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।